আসসালামু আলাইকুম। কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হলো জাভাস্ক্রিপ্ট ডেটস। এই ডেট টাইম নিয়ে খুবই ঝামেলার মধ্যে পড়তে হয় ডেট টাইমটা ম্যানেজ করা। অবশ্যই বর্তমানের যে ডেটাবেসগুলো এগুলো কিন্তু এই বিষয়গুলো অটোমেটেড করে ফেলেছে, অটোমেটিকলি ম্যানেজ করে। তারপরও আমাদের এই ডেট টাইম নিয়ে কিন্তু অনেক জায়গায় অনেক রকম ঝামেলা পোহাতে হয়। আমরা বুঝি না আসলে এই ডেট টাইমটা কিভাবে কাজ করে, কিভাবে কি করা যায় না করা যায় এইগুলো নিয়ে। ওকে, আজকে ডেট টাইমটা মূলত বেসিক বিষয়গুলো আমরা দেখব। সেটা হলো এখানে লক্ষ্য করুন, এই যে প্রথম উপরে আছে নিউ ডেটস। এই নিউ ডেট নামে যে ফাংশনটা রয়েছে বিল্ট ইন ফাংশন, এটা কল করে দিলেই কিন্তু আপনার যেইখানে আছেন, পৃথিবীর যেখানেই আছেন সেখানকার লোকাল টাইমটা আপনাকে দেখাবে ডেট সহকারে। দেন এইখানে তারপরে নিউ ডেট, এখানে ডেট স্ট্রিং, এখানে আপনি আপনার নির্দিষ্ট একটা ডেট লিখে দিতে পারেন এই স্ট্রিংয়ের মধ্যে। এটা ডেট টাইম ফরম্যাট করে ডেট টাইমের ফরম্যাটে আপনাকে আউটপুট দিবে। দেন তারপরে নিউ ডেট লিখে এইখানে ইয়ার এবং মান্থ দুইটা প্যারামিটার এখানে দিতে পারবেন। এই দেখেন প্রত্যেকটা বিষয় এখানে, প্রত্যেকটা ইয়ার মান্থ ডে আওয়ার্স, দেন আওয়ারের সাথে মিনিট আছে, সেকেন্ড আছে, মিলি সেকেন্ডও আছে। এবং নিচের সর্বনিচেরটা দেখুন নিউ ডেট মিলি সেকেন্ড, শুধু মিলি সেকেন্ড দিলে আপনার ডেটটা সাধারণত 1970 সাল থেকে কাউন্ট করে। তো ওইখান থেকে আপনাকে যত মিলি সেকেন্ড দেবেন এটাকে টাইমে কনভার্ট করে এ প্লাস মাইনাস যেটা আপনি দেবেন সেটা করে দেখাবে। এখানে জিরো টাইম হিসেবে গণনা করা হয় 1970 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। আপনাদের ছোট্ট একটা এক্সাম্পল দিলে আপনারা হয়তো বা ভালো করে বুঝতে পারবেন। আপনারা যীশু খ্রিস্ট অথবা ঈসা আলাইহিস সালাম যেটাই জানেন, তার জন্ম থেকে কিন্তু খ্রিস্ট সাল গণনা করা হয়। আজ যেমন 2025, তো এই সালটা কিন্তু তার জন্ম থেকে গণনা করা। তার জন্মের আগে থেকে যেইগুলো সাল গণনা করা হয়েছে ওগুলো খ্রিস্টপূর্বাব্দ। দেন জন্মের পরে থেকে যেইগুলো সেটা হলো খ্রিস্টাব্দ। এইভাবে জাভাস্ক্রিপ্ট মূলত 1970 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ডেট গণনা করা হয়, জিরো টাইম যেটা। এখান থেকে আপনি যদি পিছনে যেতে চান সেক্ষেত্রে আপনার এই যে কোনো একটা টাইম সেটা মাইনাস হিসেবে ইউজ করতে হবে, তাহলে আপনি পিছনের দিকে যেতে পারবেন। আর যদি প্লাস যেতে চান সেক্ষেত্রে দিয়ে দিলে হবে, সেটা প্লাস তো লিখতে হয় না সাধারণত, প্লাস এমনিতেই এ ধরে নেয়। তো আমরা প্রত্যেকটা ফরম্যাটের একটু বিশ্লেষণ করে দেখব স্টেপ বাই স্টেপ যে কোনটা আসলে কিভাবে কাজ করে। ওকে, লক্ষ্য করুন, আমরা আমাদের কোড এডিটরে চলে আসলাম। আমাদের যেটা করতে হবে কনস্ট লিখে ডি লিখব। ডি মানে ডেট, নিউ ডেট, কনস্ট্যান্ট ডি ইকুয়ালস টু নিউ ডেট। আমরা যেটা যেমনটা দেখেছিলাম, আমরা কনসোল লক করলে আমরা আউটপুটটা দেখতে পাবো। ডিটাকে কনসোল লক করলাম, দেন আমরা আউটপুট দেখা ট্রাই করি। দেখুন এইখানে এই যে দেখেছেন এটা। এখন যদি আপনি এই জিনিসটা ব্রাউজারে দেখতেন তাহলে কিন্তু আপনাদের কোথাকার লোকাল টাইম সেটাও কিন্তু দেখাই দিত, যেটা বাংলাদেশের লোকাল টাইম এটা এত এত, সেটা কত আপনি একটু টাইমটা ম্যাচ করেন। এইখানে দেখা যায় যে 7 নভেম্বর 2025, ঠিক আছে। এইখানে দেখুন সুন্দরভাবে দেখাচ্ছে এই যে টাইম, এটা ইন্টারন্যাশনাল টাইমের সাথে সম্পৃক্ত, তো এটা এইভাবে দেখাচ্ছে 12:36। এখানে এই টাইমটা সাথে আমরা হলো 6 আওয়ার প্লাস। 6 আওয়ার প্লাস হলে কিন্তু আমাদের এখন কয়টা বাজে, আমি যখন টিউটোরিয়াল করতেছি এখন 6:37 বাজে। তো এটার সাথে এই সংখ্যার সাথে অর্থাৎ এই টাইমের সাথে যদি 6 ঘন্টা প্লাস আপনি করেন তাহলে কিন্তু বাংলাদেশের লোকাল টাইমটা আপনি পেয়ে যাচ্ছেন। এটা হলো ডিফল্ট যে ডেট ফরম্যাটটা। এখন আমরা যদি প্রত্যেকটা দেখতে যাই তাহলে এটাকে কমেন্ট আউট করে কনস্ট ডি ইকুয়ালস টু নিউ ডেট। আমরা বলেছিলাম এটার মধ্যে একটা ডেট স্ট্রিং, আমি যে অক্টোবর 14, 2014। ওকে, আমরা যদি এটার সাথে সাথে যদি টাইমটাও লিখিয়ে দিই তাহলে কিন্তু এই যে 11:13। ওকে, লিখে দিয়ে এটার আউটপুটটা যদি দেখি আমরা যদি কোডটা রান করি আবারও দেখুন এইখানে দেখুন এই যে 14 অক্টোবর 2014 সাল 13টা। এই টাইমটা হলো এর মতো করে ওই যে 5টা, অর্থাৎ এই যে টাইমটার সাথে
6 ঘন্টা প্লাস করলে যেটা হয় সেটা। আচ্ছা 5টা 13 মিনিট, এখানে 11টা 13 মিনিট লিখেছি, আমার 5টা 13 মিনিট, অর্থাৎ এই যে ডেট ফরম্যাটটা করলে 6 আওয়ার প্লাস হলে বাংলাদেশের টাইম হয় সেটা। আপনি এইভাবে কিন্তু নির্দিষ্ট একটা ডেট স্ট্রিং দিয়েও আপনি আপনার ডেটটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, এটা আমরা দেখলাম। এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হলো ডেট যে নাম্বার দিয়ে যেই ডেটটা তৈরি করা হয়, আমরা স্ট্রিংয়ের ডেটটা দেখলাম। এখন আমরা প্রথমে দেখব কি, প্রথমে আসে ইয়ারটা, সালটা। আমরা যদি 2022 সাল দেখি 2022 11, এইখানে 11 মানে 11 মাস না, এইখানে একটা নাম্বারটাকে কাউন্ট করা হয়, মাসের নাম্বারটাকে কাউন্ট করা হয় 0 দ্বারা। 0 মানে জানুয়ারি, তার মানে 11 হলো ডিসেম্বর মাস। ডিসেম্বর 24 তারিখ 10টা 33 মিনিট 30 সেকেন্ড 0 মিলি সেকেন্ড। ওকে, আমাদের এই নির্দিষ্ট ডেটটা আমরা পাই কি না? ও সরি, আমাদের কনসোল লক চলে আসছে। কনসোল লক তো আমাদের করাই আছে। ওকে, এখন যদি আমরা এর আউটপুটটা দেখি তাহলে কিন্তু দেখুন, এই যে 2022 সাল 12 মাস, আমি যেটা বলেছিলাম এইটা 11 মানে 12, অর্থাৎ ডিসেম্বর মাস। 24 ঠিক আছে, 4টা 33 মিনিট, আপনারা জানেন তো 6 আওয়ার প্লাস করলে তারপরে এই ডেটের সাথে মিলবে, সেটাই আমরা এখানে 4টা 33 মিনিট 30 সেকেন্ড 0 মিলি সেকেন্ড। ওকে, এইভাবে কিন্তু আপনারা জাভাস্ক্রিপ্টের ডেটটা নিয়ে কাজ করতে পারেন। এখন আমরা সর্বশেষ আসি মিলি সেকেন্ডের বেলায়। আপনি 1970 সালের জানুয়ারি মাসের 1 তারিখে থেকে ডিফল্টভাবে 0 টাইম গণনা করা হয়। এখন আপনারা যদি এটাকে আপনারা আপনাদের মতো করে করতে চান, তো সেক্ষেত্রে আপনারা যদি চান যে এটার সাথে 24 ঘন্টা প্লাস করব, সেটা কিভাবে করব? সেটা যদি করি, সেটার জন্য আমরা এটাকে কমেন্ট আউট করলাম। কমেন্ট আউট করে এইখানে বলে দিব যে আমাদের যেই টাইমটা মিনিমাম, যেই টাইমটা কত, জানুয়ারি মাসের 1970 সাল, সেটার সাথে যদি 24 ঘন্টা প্লাস করতে চাই, 24 × 16, এই যে এইভাবে আমরা কিন্তু 24 আওয়ার্স প্লাস করতে পারি এটার সাথে ইন্টু করে করে। সেটা যদি আমরা দেই, এটার যদি আউটপুটটা দেখি, দেখুন আমাদের 1970 সালের জানুয়ারি মাসের 2 তারিখ, 24 তারিখ 2 তারিখ না, জানুয়ারি মাসের 1 তারিখ হলো আমাদের দেখানোর কথা, তার মানে 2 তারিখ 24 ঘন্টা প্লাস হয়ে গেছে। এই দেখুন 24 ঘন্টা। এইখানে এটাকে আপনারা এইভাবে না লিখে আপনারা চাইলে মিলি সেকেন্ড আকারে লিখতে পারেন। আপনারা যদি এটাকে ক্যালকুলেটর দিয়ে গণনা করে লিখেন, তাহলে এটা রেজাল্ট কী হবে? শুধু মিলি সেকেন্ড, আমি সর্বশেষ যেটা দেখিয়েছিলাম, শুধু মিলি সেকেন্ড দ্বারা টাইমটা আপ করা যায়। তো সেক্ষেত্রে আমরা এটা ক্যালকুলেশন করে, এখানে লক্ষ্য করুন, এই যে উপরের যেই আমরা ক্যালকুলেশনটা করছি, এটা আপনি যদি ক্যালকুলেটর দিয়ে গণনা করেন তাহলে কত হবে, সেটা মিলি সেকেন্ডে কনভার্ট করতেছে। এও কিন্তু মিলি সেকেন্ডে কনভার্ট করে তারপর এটা প্লাস করতেছে। কি করতেছে? 8,64,00,000 মিলি সেকেন্ড। এটাই হলো 24 ঘন্টার 24 ঘন্টা। 8,64,00,000 মিলি সেকেন্ড হলো 24 ঘন্টার টাইম। সেটা যদি আমরা আউটপুটটা যদি দেখি, আমরা এটাকে সেভ করে আমরা এটাকে যদি আমাদের টার্মিনালে আউটপুট দেখি, তাহলে দেখুন সেম রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। তার মানে 24 ঘন্টা আমাদের কত মিলি সেকেন্ড? 8,64,00,000 মিলি সেকেন্ডে 24 ঘন্টা। এটা একটা ক্যালকুলেশনের বিষয়। আপনারা যদি এটাকে ধরেন, এইটাকেই আমরা মিলি সেকেন্ড করছি, দেখুন প্রথমে ঘন্টা, কত ঘন্টা হবে? 24 ঘন্টা। দেন 24 ঘন্টাকে 60 মিনিট 60 সেকেন্ড, এবং আপনারা জানেন যে 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড। সেটাকে আমরা ক্যালকুলেশন দিয়ে গুণ করে, এইটাই আপনি যদি ক্যালকুলেটরটা যদি দেখাই, আপনার হয়তো বা ক্যালকুলেটর দেখতে হবে না, তারপর যদি দেখতে চান, আমি একটু দেখাতে ভালোবাসি। ক্যালকুলেটর দিয়ে যদি এটাকে গুণ করি, হয়তো আপনারা গুণ করে নিতে পারতেন, তারপর আমি বিষয়টা আপনাদের এখানেই কমপ্লিট করছি। 24 × 60 সেকেন্ড × 60 মিনিট × 1000। ওকে, এখানে দেখুন 8,64,00,000 মিলি সেকেন্ড। ওকে, এটা এইভাবে কিন্তু আপনারা টাইম নিয়ে অনেক কাজ করতে পারেন। টাইমের এখানে আমি মোটামুটি মূল বিষয়গুলো কিন্তু বলে দিয়েছি। আপনার যেটা দরকার সেটা করবেন। এখন যদি আপনাদের হলো শুধু টাইমের ইয়ারটা দরকার হয়, ঠিক আছে, সেটা আপনি করে নিতে পারবেন। যদি শুধু ইয়ারটা এবং মাসটা যদি করা হয়, তাহলে প্রথম থেকে 2টা নিয়ে বাকিগুলো কেটে দেবেন। তাহলে কি হবে? 2022 সালের ডিসেম্বর মাস। দেখুন 2022 সালের
সরি 11 ডিসেম্বর মাস 30 তারিখ দেখাইছে 2022 সালের। ওকে, এটা দেখানোর কারণ হলো আমাদের এটার সাথে যদি 6 আওয়ার প্লাস করে তাহলে কিন্তু নির্দিষ্ট ডিসেম্বর মাসের 1 তারিখেই দেখাবে, সমস্যা নাই। এইভাবে কিন্তু আপনারা ডেট টাইম নিয়ে কাজ করতে পারেন। এর আরও অনেক অ্যাডভান্স মেথড আছে, আমি বেসিকটা দেখাই দিলাম। এর সাথে আপনি আপনার মতো করে প্র্যাকটিস করে নেবেন অ্যাডভান্স বিষয়গুলো। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।